মধ্য দিয়ে ইসলামী আন্দোলনে, ইসলামের ইতিহাসে নারীদের যে ভূমিকা, তাদের যে স্যাক্রিফাইস, সেটা আমাদের কাছে স্পষ্ট হতো। সম্মানিত আমার প্রিয় বোনেরা, আমরা শেষ করতে যাচ্ছি। শেষের আগে আমরা সামারাইজ যেটা আমরা আবার করবো, সেটা হচ্ছে যে এই আয়াতে আমরা যে মেসেজটা পেলাম, সেটা হচ্ছে একজন মুমিন, পুরুষ কিংবা নারী হোক, যদি সে ইসলামী আন্দোলন করে, সে নেক কাজ করে, ভালো কাজ করে, সৎ কাজ করে, সে যদি স্যাক্রিফাইস করে আল্লাহর জন্য, তাহলে হোক পুরুষ কিংবা নারী, আল্লাহর কাছে মর্যাদার দিক থেকে সে আলাদা পুরুষ হওয়ার কারণে আলাদা কোনো মর্যাদা বা শ্রেষ্ঠত্ব পাবে না যদি সে নেক কাজ করে মহিলা হয়। এক নম্বর কথা। আর দুই নম্বর কথা হলো, যারা ঈমান আনার পরে পুরুষ কিংবা নারী নেক কাজ করবে, আল্লাহ তাদেরকে হায়াত তয়্যিবা দুনিয়ায় দান করবে, আর পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উত্তম প্রতিদান দান করবেন। সেটা হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের সর্বোচ্চ সিদ্ধান্ত